ওকে কিন্তু 7:30 বাজে অ্যারেস্ট করে 11টার পরে অ্যারেস্ট দেখাইছে। এই যে 4 ঘন্টা এবং 4.5 ঘন্টা সময় অপুকে অমানবিক নির্যাতন করা হয়েছে। ডিবি পুলিশ আমাদেরকে অপুর কোনো সন্ধান দেয় নাই। তারা সকাল 11:30 পরে যখন মিডিয়া জানছে, তারপরে থেকে রাত 12টা পর্যন্ত তারা ঢাকার বিভিন্ন জায়গায় অপুকে নিয়ে ঘুরছে। তারা কিন্তু অপুকে 24 ঘন্টার মধ্যে কোর্টে উঠায় নাই। 2 তারিখে দুপুর 3টার পরে অপুকে কোর্টে উঠাইছে এবং 10 দিনের রিমান্ড দাবি করছে, এটা সবাই জানে, এবং 4 দিনের রিমান্ড মঞ্জুর করছে। আমার লয়ার বলছিল, অর্থাৎ অপুর লয়ার বলছিল যে অপু কিন্তু মূলত জুলাইয়ের আহত যোদ্ধা, তার কিন্তু নিউরো সায়েন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় সে এখনো আছে, তার ব্রেনে ড্যামেজ আছে। তো আমরা ওইগুলো মেডিকেল পেপার সাবমিট করে অনেক রিকোয়েস্ট করছিলাম ওকে যেন রিমান্ড না দেওয়া হয়। তারপরেও 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এই 4 দিনের রিমান্ডে অপুকে অমানবিক নির্যাতন করছে। এই 4 দিনের মধ্যে পুলিশ এবং ডিবি উভয় আমাদেরকে হয়রানি করছে। আমি গুলশান থানা টু ডিবি অফিস টু আবার গুলশান থানা থেকে আমি কেরানীগঞ্জ কারাগার পর্যন্ত অপুর জন্য খোঁজ খবর নিয়েছি। 3 তারিখে যেটা হয়েছে, 2 তারিখে তো অপুকে রিমান্ডে নিয়ে চলে গেল। 3 তারিখে আমি তদন্তের কাছে ফোন দিয়েছি যে এই মামলার তদন্ত আছে, আমি বলছি অপু কোথায় আছে, ওনারা বলছে আমাদের কাছে অপু নাই। পরে আমি ডিবির কাছে গেছি, ডিবিও বলছে আমাদের কাছে অপু নাই। পরে আবার আমি যখন গুলশান থানায় তদন্তের কাছে গেলাম, উনি বললো যে আমরা অপুকে কোর্টে চালান করে দিছি, অপু আমাদের কাছে না। হইতে পারে ওনাদের তদন্তের স্বার্থে ওনারা আমাকে মিথ্যা কথা বলছে, কিন্তু ওনারা আমাকে এইটুকু বলতে পারতো যে অপু আমাদের কাছে আছে, সেফ আছে। এবং 6 তারিখে রিমান্ডের পরে যখন অপুকে উঠানো হয়েছে, হ্যাঁ, তখন ও 6 তারিখে যখন উঠায় কোর্টে, তখন অপু কিন্তু 164 দিছে, হ্যাঁ, পুলিশের কাছে এবং ম্যাজিস্ট্রেটের কাছে 164 দিছে। সেখানে কিন্তু সে কোনো ব্যক্তির নাম স্বীকার করে নাই যে তাকে দিয়ে কে চাঁদাবাজি করায় বা তাকে চাঁদাবাজ বানাই লোকে, ঠিক আছে। অপুর কিন্তু পূর্বে চাঁদাবাজির কোনো রকমের রেকর্ড নাই। সে একদম নিরেট অসহায় একটা ছেলে। বাবা মারা গেছে, মা আছে, জীবিত আছে, কিন্তু মা অন্যত্র বিয়ে করছে। অপুর কিন্তু বাবা মা, সেই সূত্রে বাবা মা কেউ নাই এবং ওর পাশে দাঁড়ানোরও কেউ নাই। এই কঠিন সময়টাতে অপু যে নিজে কিভাবে ফাঁসছে। এখন আসি আমি 17 তারিখের ঘটনায়। 17 তারিখে 16 তারিখ থেকে ওরা শাম্মী আহমেদকে ধরার জন্য গুলশানের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে টহল দিচ্ছিল। কিভাবে ওদের কাছে নিউজ ছিল যে শাম্মী আহমেদ ওখানে আছে, তো শাম্মী আহমেদকে ধরারই মেইন উদ্দেশ্য ছিল। অপু কিন্তু জানতো না পরবর্তী ঘটনা কি হবে বা এখানে চাঁদাবাজির ঘটনা ঘটবে কিনা বা কিছু। এটা পুরাটাই একটা প্ল্যান ছিল, পূর্ব প্ল্যান, যে এই সমন্বয়ক অথবা আপনার এই এনসিপির নেতাদেরকে দাবায় রাখার জন্য একটা নির্দিষ্ট দল ওদের পিছনে লেগে আছে। কারণ ওদেরকে ইউজ করে অনেক বড় একটা স্বার্থ